বন্ধুরা, কম দামে যদি একটি অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোনের কথা বলি তাহলে কিন্তু স্যামসাংই আমাদের একমাত্র ভরসা ছিল। এই ধরো স্যামসাং f22, এটি 13,000 টাকার একটি ফোন, অথচ এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম। আর এত কম দামের মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লে দেওয়ার প্রতিযোগিতায় নেমে গেল মোটোরোলা G31, যার বেস ভেরিয়েন্ট 4GB 64GBর দাম তোমরা পেয়ে যাচ্ছ 12,999 টাকা। তাহলে মোটো G31 মোবাইলটি এত কম দামে যদি পাওয়া যায়, সেটি কি স্যামসাং f22 মোবাইলটির থেকেও কি বেশি বেটার হবে? আর স্যামসাং এর থেকেও ভালো ফিচার্স দিয়ে মোটো G31 কি বর্তমানে এই দামের মধ্যে সবচেয়ে সেরা চমক হতে পারে? আর সেটা জানার একমাত্র উপায় হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। সুতরাং তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করছি। তো মোটো G31 মোবাইলটি কতটা ভালো সেটি জানার জন্য আগে আমাদের এর রিভিউটি দেখতে হবে। আর এই ভিডিওতে আমি রিভিউ দেখাচ্ছি না, কারণ কি আমি লাস্ট ভিডিওতে মোটো G31 এর ফুল রিভিউ করেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আই বাটনে দেখতে পারো, বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, বা এই ভিডিওর শেষে তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওর আমার মেন আলোচনার বিষয় হচ্ছে যে মোটো G31 স্যামসাং f22 মোবাইলটির থেকে কি বেটার কিছু আমাদেরকে দিয়েছে, নাকি শুধু অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আমাদের মনটিকে ভুলিয়ে দিয়েছে। তাই মোটো G31 এ কতটা আমরা ভালো ফিচার্স দেখতে পাচ্ছি বা কতটা এখানে আমরা কম্প্রোমাইজ দেখতে পারবো, তো সেটি জানার জন্য আমরা এই ছকে দেখে নিচ্ছি। তো স্যামসাং f22 আর মোটো G31 দুটোরই বেস ভেরিয়েন্ট 4GB 64GBর দাম যা আছে 12,999 সেম, এবং 6GB 128GBর যে ভেরিয়েন্ট আছে সেটির দামও কিন্তু 14,999। অর্থাৎ দামের ক্ষেত্রে কিন্তু দুটি মোবাইল সেম প্রাইস আছে। আর স্যামসাংয়ের মোবাইলটি 13 জুলাই 2021-এ লঞ্চ হয়েছিল, যেখানে মোটো G31 নভেম্বরের 29-এ এটি লঞ্চ হয়েছে এবং ডিসেম্বরের 6 তারিখ থেকে এটি আমরা পুরোপুরি মার্কেটে কিনতে পারবো। আর দুটো মোবাইলের যদি লুক দেখে নিই, তো দুটো মোবাইলের লুক কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, তবে দুটোই কিন্তু প্লাস্টিক বিল্ডের মোবাইল, এবং দুটো মোবাইলেরই ফ্রন্টে আমরা কোনো প্রোটেকশন দেখতে পাচ্ছি না, এবং ব্যাকে কিন্তু আমরা প্লাস্টিক কভার পাচ্ছি। আর এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটি আমাদের সবচেয়ে হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স ভালো দিবে, তো সেটি হচ্ছে মোটো G31, কারণ কি এই মোবাইলটি স্যামসাং f22 থেকে কিন্তু বেশি সরু এবং ওজনও কিন্তু এটি 20 গ্রাম কম আছে। অর্থাৎ মোটো G31 কিন্তু হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স তোমরা অনেক ভালো দেখতে পারবে স্যামসাং f22 থেকে। তো এবার সামনের লুকগুলো আমরা দেখে নিচ্ছি। তো সামনে দেখা যাচ্ছে যে মোটো G31-এও 6.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, এবং স্যামসাং f22-তেও 6.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লে কিন্তু দুটাই এখানে আমরা একই মাপের দেখতে পাচ্ছি, তবে স্যামসাংয়ে কিন্তু V-নচ ডিসপ্লে ইউজ করা আছে, সেখানে মোটো G31 কিন্তু মাইন্ড গেম খেলেছে, তারা কিন্তু এখানে 5 ভোল্ট ডিসপ্লে দিয়েছে, তারা একদম এই জায়গাতে এগিয়ে গেল। এবং স্যামসাং ডিসপ্লেতে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করেছে, যেখানে মোটো G31 কিন্তু শুধু অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। তবে স্যামসাংয়ের ডিসপ্লেটি হাফ এইচডি প্লাস, অর্থাৎ এখানে হাফ এইচডি রেজলিউশন তোমরা দেখতে পারবে, যেখানে মোটো G31 কিন্তু খুব ভালো কাজ করেছে, এখানে আমরা ফুল এইচডি রেজলিউশন দেখতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু মোটো G31 খুব মাইন্ড গেম খেলেছে। স্যামসাংয়ের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি দেখতে পাচ্ছি মাত্র 274, যেখানে মোটো G31 এর পিক্সেল ডেনসিটি দেখতে পাচ্ছি 411। আর স্যামসাংয়ের ডিসপ্লের ব্রাইটনেস ছিল 600 ইউনিটস, যেখানে মোটো G31 এক কদমে এগিয়ে মাত্র 700 ইউনিট ব্রাইটনেস দিয়েছে। তবে মোটো G31 একটু চালাকি করেছে, স্যামসাংয়ের মতন তারা কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট দেয়নি, তারা এখানে ডিসপ্লেতে 60 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। তো যাই হোক, কোনো না কোনো দিক থেকে তারা কিন্তু তাদের প্রাইসটিকে মেকআপ করেছে ডিসপ্লেতে। অর্থাৎ ডিসপ্লের যদি প্রতিযোগিতা বলি, তো ডিসপ্লেটি কিন্তু ওভারঅল সব দিক থেকে কিন্তু মোটো G31 কিন্তু স্যামসাং f22-কে বিট করে ফেললো। তো এরপরে দেখে নিচ্ছি এই দুটো মোবাইলের মধ্যে ক্যামেরাতে কে এগিয়ে আছে। তো স্যামসাং f22-তে আমরা দেখেছিলাম 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রাখা হয়েছিল 2.0, যেখানে মোটো G31 কিন্তু খুব মাইন্ড গেম খেলেছে, তারা 48 মেগাপিক্সেলের দিকে জানি, তারা স্যামসাংয়ের থেকে যেহেতু এক কদম এগিয়ে যেতে চেয়েছিল, তারা এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এবং এই ক্যামেরাটির অ্যাপারচারও কিন্তু তারা খুব ভালো দিয়েছে, মাত্র 1.79 তারা অ্যাপারচার দিয়েছে। অর্থাৎ স্যামসাংয়ের থেকে অনেক ভালো পিকচার কোয়ালিটি তোমরা দেখতে পারবে মোটো G31-এ। আর স্যামসাং তাদের মেন ক্যামেরাতে দিয়েছিল 10x পর্যন্ত জুম ফেসিলিটি, যেখানে মোটো G31-এ তোমরা 8x পর্যন্ত জুম তোমরা দেখতে পারবে। আর স্যামসাংয়ে কোয়াড ক্যামেরা ইউজ করা হয়েছিল, যার দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সেখানে মোটো কিন্তু তাদের দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। এবং স্যামসাং বাদবাকি দুটো ক্যামেরা দিয়েছে 2 মেগাপিক্সেলের মোনো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, যেখানে মোটো G31 আরেকটি ক্যামেরা দিয়েছে 2 মেগাপিক্সেলের
ম্যাক্রো ক্যামেরা, যেখানে ডেপথ ক্যামেরাটি তারা কি করছে সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজ করে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার মাধ্যমে তারা ডেপথ ক্যামেরাটিকে ইউজ করবে। দুটোটি সেলফি ক্যামেরা যদি বলি তো 13 মেগাপিক্সেলের 2.0 সেলফি ক্যামেরা দিয়েছে। তো এখানে সেলফি ক্যামেরা দুটো মোবাইলই প্রায় আমরা সমান দেখতে পারবো। অর্থাৎ ওভারঅল যদি আমরা বিচার করি ক্যামেরার দিকে, তো মোটো G31 স্যামসাং f22কে কিন্তু এখানেও গোল দিয়ে দিল। আর এরপরে চলে আসছি সফটওয়্যারের দিকে। স্যামসাং f22তে আমরা অ্যান্ড্রয়েড 11 ভার্সন দেখতে পাচ্ছিলাম এবং এখানে স্যামসাং ওয়ান UI কাস্টমাইজ ইউজ করা হয়েছে, যেখানে মোটো G31-এ আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 11 অবশ্যই দেখতে পারবো এবং এখানে কিন্তু ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দেখতে পারবো মোটো G31-এ। এরপরে চলে আসছি হার্ডওয়্যারের দিকে। দুটো মোবাইলে কিন্তু 12 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর দেখছি। তো স্যামসাং f22 যেহেতু মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসরটি দিয়েছিল, তো এখানে মোটো G31 কিন্তু আবার এখানে মাইন্ড গেম খেলে গেছে। তারা স্যামসাংকে কি করে বিট করবে সেটির উপায় কিন্তু এই মোবাইলে দিয়েছে। তারা এখানে মিডিয়াটেকের হিলো G80-র জায়গায় 85 দিয়েছে, যাতে আমরা যখন মোবাইলটি কিনতে যাব আমরা কিন্তু সবসময় নাম্বার গেম দেখে কিন্তু মোটো G31টাকে চয়েস করব। তো যাই হোক, প্রসেসরের দিক থেকে দুটো প্রসেসরে কিন্তু বেশি ডিফারেন্স নেই, তবে মোটো G31 কিন্তু মাইন্ড গেম খেলেছে। তারা স্যামসাংকে যে করে হোক নাম্বার গেমেও হারাতে চাচ্ছে। তো যাই হোক, এখানে দুটো প্রসেসরই কিন্তু সমান, তবে মোটো G31 কিন্তু 1 পয়েন্ট হলো এগিয়ে আছে। আর এরপরে চলে আসছি ব্যাটারির দিকে। স্যামসাং f22তে কিন্তু আমরা 6000 mAh একটি বড় ব্যাটারি দেখেছিলাম, যেখানে মোটো G31 কিন্তু ব্যাটারিতে একটু কিপটিমি করেছে। তারা এখানে 5000 mAh ব্যাটারি দিয়েছে, তবে এখানেও তারা একটি ট্রিক্স ইউজ করেছে। সেটি হচ্ছে স্যামসাং তাদের f22 মোবাইলটিতে কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করেছে, যেখানে মোটো G31-এ কিন্তু আমরা 20 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পারবো। অর্থাৎ তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে স্যামসাংকে বিট করার জন্য রেডি আছে। আর বাদবাকি ফিচার্সের মধ্যে দুটোতে আমরা USB Type-C দেখতে পাচ্ছি, দুটোতে আমরা OTG সাপোর্ট দেখতে পাচ্ছি। বাদবাকি ফিচার্সগুলো কিন্তু আমরা ওভারঅল সেমই দেখতে পারবো। তবে একটু থামো ওয়েট, রুকো যারা, সবার করো। এখনো খেলা শেষ হয়নি। মোটো G31 স্যামসাং f22কে হারানোর জন্য আরেকটি ট্রিক্স ইউজ করছে, সেটি আমরা অবশ্যই জেনে নেব। যদি তোমরা এতক্ষণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে নতুন যারা আছো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল ঘন্টাটি ক্লিক করে দাও, যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো কি তারা ট্রিকটি ইউজ করেছে? ট্রিক্সটি হচ্ছে যে স্যামসাং f22তে কিন্তু আমরা কোনো ডাস্ট প্রুফ দেখতে পারছিলাম না, বা সেখানে কোনো আমরা স্প্ল্যাশ প্রুফ দেখতে পারছিলাম না, যেখানে মোটো G31 কিন্তু কী করেছে, এখানে IP22 সার্টিফিকেট তারা প্রাপ্ত করেছে। অর্থাৎ এই মোবাইলটি তোমরা স্প্ল্যাশ প্রুফ দেখতে পারবে। এখানে ডাস্ট প্রুফ দেখতে না পারলেও এখানে থাম্ব প্রুফ আছে, অর্থাৎ তোমরা থাম্বের প্রেসারে মোবাইলটির সেরকম ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, কিছু না কিছু প্রুফ তো তারা দিয়েছে। তো ওভারঅল যদি কথা বলি, মোটো কিন্তু তাদের খুব প্ল্যানিং করে এই মোটো G31টাকে মার্কেটে নামিয়েছে। তারা জানে যে স্যামসাংকে হারাতে হলে স্যামসাংয়ের চালে চলতে হবে। তারা কিন্তু কি করেছে, ডিসপ্লেতে ভালো রেজাল্ট দিয়েছে, প্রসেসরের দিক থেকে তারা একটু উন্নত করেছে এবং বাদবাকি দিকে কিন্তু তারা ছোট ছোট পয়েন্টগুলোকে স্যামসাং f22 থেকে কিন্তু এগিয়ে রেখেছে। এখানে সবচেয়ে বড় তাদের মাস্টার স্ট্রোক যদি বলি, তারা এখানে সবচেয়ে কম প্রাইস করেছে। আর এত কম দামের মধ্যে এই ফোনটি যদি সেরা চমক না হয়, তো আমরা কাকে সেরা চমক বলবো? তো যাই হোক বন্ধুরা, তোমরা স্যামসাং f22 মোবাইলটি নিতে চাও নাকি মোটো G31-এর এই নতুন লেটেস্ট মোবাইলটি নিতে চাও? কি করতে চাও তোমরা? আমি অবশ্যই জানার জন্য আগ্রহী আছি। তার জন্য তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারো। আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।